আমরা জানি যে আপনি বাংলাদেশেও থাকেন, বাংলাদেশেও পড়াতে আসেন এটি ইউনিভার্সিটিতে, এবং আপনি যুক্তরাষ্ট্রে অধ্যাপনা করেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনি বাংলাদেশে ছিলেন এবং 31 জুলাই, খুব সম্ভবত 31শে জুলাই হবে সেই দিন, শিক্ষকরা যে দাঁড়ায়, সেই যে আয়োজনটা হলো, আমরা জানি সেই আয়োজনের নেপথ্যে আপনার একটা ভূমিকা আছে। সেই সময়টার কথা যদি একটু বলেন যে আপনারা আসলে কিভাবে আয়োজনটা হলো এবং সেই সময়ে আপনারা কোন প্রেরণা থেকে, মানে কিভাবে তাড়িত হলেন আর কি? হ্যাঁ, প্রেরণার কথা বলতে গেলে প্রথমে বলা দরকার যে জুলাই গণঅভ্যুত্থানের যে পরিবেশ তৈরি হয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের, সেই গণঅভ্যুত্থানের তো পেছনের দিকে আমাদেরকে একটু তাকাতে হবে। অর্থাৎ আমার কিরকেগার্ড বলে একজন দার্শনিক আছে, তার একটা কথা আছে, জীবন যাপিত হয় সম্মুখ ভাগে, কিন্তু জীবনকে আমরা বুঝি পেছনে তাকিয়ে। তো সবসময় যে জীবনকে পেছনে তাকিয়ে বোঝা সম্ভব সেটাও না, কিন্তু চেষ্টা করা যেতে পারে। আমাদের তো, আমার যদি অংশগ্রহণের কথা বলা হয় বা আমাদের অংশগ্রহণ, সেটা তো শুরু হয়েছে আরও আগে থেকে। যেমন 2018 সালে আমরা নিপীড়ন বিরোধী শিক্ষকবৃন্দের সমাবেশে বক্তৃতা করেছি আমি নিজেও, এবং সেখানে তখনই আমরা সরকারকে, আওয়ামী সরকারকে ফ্যাসিস্ট সরকার হিসেবে 2018 সালে চিহ্নিত করেছি। শুধু তাই না, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে 3টি ঘোষিত নীতি ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, এই 3টি ঘোষিত নীতির কথা খুব জোরে সোরে আমরা সেখানে সামনে এনেছিলাম। কারণ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তখন ব্যবসা চলছে, শুধু ব্যবসা না, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে জুলুম চলছে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে অনেক কিছু চলছে, মুক্তিযুদ্ধের চেতনার উন্নয়ন লক্ষ্য করছি ইত্যাদি। সেই সময়ও এবং তারও আগে আমরা লেখালেখির ভেতর দিয়ে বিশেষ করে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, এই যে 3টি ঘোষিত নীতি, এই 3টি ঘোষিত নীতিকে আমরা বারবার এমফাসাইজ করেছি, এবং তারও একটা ইতিহাস আছে। সেই ইতিহাসের সাথে তো যুক্ত থেকে অবশ্যই। এবং তারপরে তো জুলাই গণঅভ্যুত্থান, আমি তো বিদেশে, আপনি বলেছেন পড়াই, বিদেশে পড়াইলে দেশেও পড়াই। আমি যে বিদেশেই খালি পড়াই তাই না, দেশে পড়াই, এবং ইউল্যাবে আমি প্রতি সামারে এসে ইংরেজি বিভাগে পড়িয়ে থাকি। রাইট, এবং সেই সময়টা আপনি পড়ানোর জন্যই আপনি তখন বাংলাদেশে ছিলেন। সেই আয়োজনটার কথা আপনি একটু বলতে পারেন যে কিভাবে আপনারা গেলেন জুলাইয়ের, এবং সেখান থেকে আপনারা প্রথম শেখ হাসিনার পতনের দাবি, যে যেখান থেকে উঠে শেখ হাসিনার এক দফা আমরা যেটাকে বলে চিহ্নিত করেছি, এর মধ্যেই সে এক দফা দাবি ওঠে থেকে প্রথম, তাহলে তো আমাদের 31শে জুলাইয়ের ঘটনার কথা বলতে হবে। এবং সেইখানে ছিলাম আমরা শিক্ষক, ইউল্যাবের শিক্ষক, এবং মূলত শিক্ষকরাই ছিলেন, কিন্তু ছাত্রীদেরও সমর্থন ছিল, এবং সেটা অর্গানাইজ করা হয়েছিল একটু আগেই। এবং আমরা যখন, তার আগেই আমরা তো ফ্যাসিবাদ বিরোধী বা আওয়ামী সরকারের বিরোধী কথা বলার জন্য টার্গেটেড হয়েছি, এবং সেই একটা পরিবেশে আমরা তখন 31শে জুলাই ইউল্যাবের সামনে সব দাঁড়াই এবং সেখানে বক্তৃতা করি। এবং সলিমুল্লাহ খান, আমার দীর্ঘ সময়ের সহকর্মী সলিমুল্লাহ খান এর বক্তৃতা, তার আগের বক্তৃতা ছিল আমার, যে বক্তৃতায় আমি তখন জনগণের বিরুদ্ধে যে আওয়ামী সরকার যেন যুদ্ধ ঘোষণা করেছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা আইন শৃঙ্খলা রক্ষা না করে জনগণের উপর যে আওয়ামী সরকারের নির্দেশে বিভিন্ন ধরনের নিপীড়ন চালিয়ে যাচ্ছে, সেই জিনিসটা বলি। এবং তারপর তো এর মধ্যে আবু সাঈদের হত্যা হয়ে গেছে এবং মানুষ মারা হচ্ছে। সেই সময় ওখান থেকে কথা বলার পর সলিমুল্লাহ ভাই আমার পরে বক্তৃতা করেন, পরে গিয়ে বক্তৃতা করেন। সেই বক্তৃতায় তিনি এক দফা দাবি, অর্থাৎ হাসিনার পদত্যাগের দাবি তিনি সামনে আনেন, এবং দাবি তখন এক দফায় চলে যায়। এটা হচ্ছে 31শে জুলাইয়ের ঘটনা। তারপরে তো আগস্টে আমাদের দ্রোহযাত্রা, সেখানেও আমি উপস্থিত ছিলাম, আনু মোহাম্মদের সভাপতিত্বে যে দ্রোহযাত্রা হয়েছে, তারপরের তো ঘটনা আছেই।